হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি দেখাবো কিভাবে টোটাল, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, তারপর টপ রেঞ্জ এবং লোয়েস্ট মার্ক কিভাবে বের বের করে, এবং ইফের কাজ দেখাবো এবং নেস্টেড ইফের কাজ দেখাবো। তারপর দিয়ে যাই কাউন্টের কাজ দেখাবো, কাউন্ট এর কাজ দেখাবো, কাউন্ট ব্লাঙ্কের কাজ দেখাবো, কাউন্ট ইফের কাজ দেখাবো, কাউন্ট ইফস এর কাজ দেখাবো। আরেকটা কাজ দেখাবো, এটা হচ্ছে বিলুকআপ কিভাবে করে। তো শুরু করা যাক আমার ভিডিওটি। তো সর্বপ্রথম আমি এখানে প্রথম কলামে আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। 10 জনেরটা করবো আজকে। তো 10 জনের নাম লিখে ফেলছি, আবার স্টুডেন্ট নেম 10 জনের নাম দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো। তারপর আমি এখানে কয়েকটা সাবজেক্ট করে দিচ্ছি, বাংলা, ইংলিশ এবং ম্যাথ, 3টা সাবজেক্ট রাখছি। তো এখন আমি টোটালটা কিভাবে বের করব? টোটালটা বের করার জন্য আমি টোটালে এখানে রাখবো, রেখে লিখবো ইকুয়াল সাম, তারপর সি থ্রি বলতে আমার সি কলামের 3 নম্বর রো, সি3 থেকে এই ম্যাথ সাবজেক্ট পর্যন্ত ই3। তো ই3 সিলেক্ট করবো। এই ফর্মুলাটা দেওয়ার পরে আমি এন্টার ট্যাপ করবো। এন্টার ট্যাপ করলে আমার অটোমেটিক টোটাল মার্কটা আমি পেয়ে যাবো। এইটা টোটাল মার্ক কার? এটা হচ্ছে টোটাল মার্ক আকিবের টোটাল মার্ক হচ্ছে এত, 3টা সাবজেক্টে সে এত পেয়েছে, 194 পেয়েছে। তো এখন আমি এখানে যখন প্লাস আইকন আসবে তখন আমি ডবল ক্লিক করে দিব, তখন নিচেরগুলো অটোমেটিক চলে আসবে। তো সেম ভাবে আমি অ্যাভারেজটা করব। অ্যাভারেজটা করার জন্য আমি এখানে এই কলামে রাখবো, রেখে আমি লিখবো ইকুয়াল অ্যাভারেজ, তারপর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে সি3 এবং কোলন দিয়ে আবার ই3 দিয়ে দিব, এই পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এন্টার টাইপ করব। এন্টার টাইপ করলে আমি অ্যাভারেজটা পেয়ে যাব। যখন এখানে প্লাস আইকনটা এখন দেখেন প্লাস আইকনটা মোটা, যখন এখানে পাশে রাখবো চিকন হবে। চিকন হওয়ার পরে আমি ডবল ক্লিক করব, তখন আমার নিচের গুলা 10 জনেরটা একসাথে চলে আসবে। তো এখন আমি মিনিমামটা নির্ণয় করব। কিভাবে মিনিমামটা নির্ণয় করব? মিনিমামটা হচ্ছে আমার এখানে আমি মিনিমামটা বের করব টোটাল টোটাল মার্ক থেকে। মিনিমাম মানে সবচেয়ে কম কে পাইছে, কার টোটাল মার্ক সবচেয়ে কম। তো এই জন্য আমি মিনিমামে এখানে মিনিমাম কলামে রাখবো, রেখে টাইপ করব ইকুয়াল মিন। মিনিমামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিন। মিন দিয়ে প্রথম ব্র্যাকেট দিব, দিয়ে রে এফ থ্রি হচ্ছে আমার এই পুরো রেঞ্জটা, টোটালের পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে F3 থেকে F12 পর্যন্ত আমি এন্টার টাইপ করব, তাহলে আমি মিনিমামটা পেয়ে গেছি। সেম ভাবে আমি ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম বের করার জন্য এই ম্যাক্সিমাম কলামে রাখবো, রেখে আমি লিখবো ইকুয়াল ম্যাক্সিমামের সংক্ষিপ্ত রূপ ম্যাক্স, তারপর লিখে তারপর আমি প্রথম ব্র্যাকেট দিব, দিয়ে আমি টোটালে পুরো রেঞ্জটা সিলেক্ট করে দিব, F3 থেকে F12 পর্যন্ত সিলেক্ট করতে গিয়ে আমি এন্টার টাইপ করব, তাহলে আমি ম্যাক্সিমামটা পেয়ে যাব। তো এখন আমি দেখাবো কিভাবে টপ মার্ক বের করব। টপ মার্ক বলতে সবচেয়ে বেশি মার্ক কে পাইছে। তো সেটা বের করার জন্য আমি এটা দুইভাবে বের করা যায়। তো এটা আমি এই টপ মার্ক কলামে রাখবো, রেখে আমি এখান থেকে আমি টোটাল থেকে তো বের করব, তাই না? তো এই জন্য আমি লিখবো ইকুয়াল লার্জ লিখে তারপর আমি প্রথম ব্র্যাকেট দিব, দিয়ে এফ F3 থেকে F12 পর্যন্ত পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি পুরোটা অ্যাবসলিউট করে দিয়েছি, দেখেন অ্যাবসলিউট করে দিয়ে আমি এখানে যে 3 জায়গায় যদি আমি 1 দিই তাহলে তাও আমার টপ মার্ক 1 পজিশন আসবে। তারপর যদি এরপরেরটা যদি পরের কলামে যদি করি তাহলে এরপর আবার 2 দিতে হবে, এরপরেরটা করলে 3 দিতে হবে। তো এই জন্য আমি ওইভাবে র্যান্ডমলি না করে আমি একটা কলাম সিলেক্ট করে দিব। কলাম কোনটা? আমি এই কলামে কিছু 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে আমি এই যে 3টা সিলেক্ট করে দিচ্ছি, এই কলামটা সিলেক্ট করে দিচ্ছি। এই কলামটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এন্টার টাইপ করব, তখন আমার টোটাল টপ মার্ক হচ্ছে সবচেয়ে বেশি 1 নম্বর পজিশনে আছে কে? 266। এই 266 হচ্ছে 1 নম্বর পজিশনে আছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করব, তখন এই দেখেন 2 নম্বর পজিশনে কত আছে? 2 নম্বর পজিশনে আছে আমার 245, 3 নম্বর পজিশনে আছে 215, 4 নম্বর পজিশনে আছে 210। তারপর এটা এভাবে বের করলে খুব সহজে বোঝা যায়। তো এরপর আমি বের করব লোয়েস্ট মার্ক। লোয়েস্ট মার্ক বলতে বোঝায় মানে এই যে টোটাল মার্ক থেকে সর্বনিম্ন কে পাইছে, একবার সবচেয়ে কম মার্ক কে পাইছে, তারপর এরপর কে পাইছে, তারপর এরপর কে পাইছে, ওইভাবে। তো এটাকে বের করার জন্য আমি এই লোয়েস্ট মার্ক সেলটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি টাইপ করব ইকুয়াল স্মল লিখে
আমি টোটাল রেঞ্জটা সিলেক্ট করে দিব। রেঞ্জটা সিলেক্ট করে আমি এখানে ডলার সাইন দিয়ে অ্যাবসোলিউট করে দিব। অ্যাবসোলিউট করে দিয়ে সেম ভাবে এখানে জে3 এই জে3 কলামটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমি এন্টার টাইপ করব। এখন আমার সবচেয়ে কম মার্ক পাইছে 132। এখানে দেখেন 132 আছে। তাহলে তারপর এটা ডবল ক্লিক করে দিব। এরপর দ্বিতীয়তে কে আছে 140 আছে। তৃতীয়তে একবারে কে আছে 151 আছে। এটা হচ্ছে সবচেয়ে কম থেকে একটু বেশি, তারপর এই দিকেরটা সবচেয়ে বেশি। আর প্রথম টপ মার্কে আমার 264টা ছিল 1 নম্বর পজিশনে, আর এখানে এই 264টা দেখাচ্ছে আমার 10 নম্বর পজিশনে। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এরপর আমি দেখবো ইফের কাজটা। ইফের কাজটা আমি কিভাবে বের করব দেখেন। ইফ ইফ আমার ইফ তো এখানে, তো ইফ সেলে আমি রাখছি, এই সেলটাতে রাখলাম, রেখে আমি টাইপ করলাম কি ইকুয়াল ইফ, ইফ দিয়ে আমি দিলাম ই3। ই3 কোনটা আমার, ই3 কোনটা, ই3 হচ্ছে আমার এইটা। ই3 কোনটা, তাহলে ই3 যদি এটা হয় তাহলে এটা হচ্ছে ম্যাথ সাবজেক্ট। আমি ম্যাথ সাবজেক্ট থেকে করতেছি। তাহলে তাহলে দেখেন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে ই3 দিয়ে ই3 যদি 40-এর উপর পাই তাহলে সেটা হবে পাস, আর অথবা যদি না পাই কমা দিয়ে আমি ফেল লিখে দিব। ফর্মুলাটা যদি এলোমেলো লিখেন তাহলে আসবে না, কিন্তু ফর্মুলা ঠিক রাখতে হবে। তো এরপর আমি এন্টার টাইপ করব। তাহলে আমি এখানে এটা পাস পেয়েছি। এটাকে ম্যাথ সাবজেক্ট, এটা পাস 98 পেয়েছি। তাহলে এটা ডবল ক্লিক করে দিব। এখন দেখেন বাকিগুলা চলে আসলো। তাহলে এখানে ফেল কোনটা গেছে, ফেল গেছে এইটা। তাহলে দেখি এটা ম্যাথ সাবজেক্টে ফেল আছে কিনা। ম্যাথ সাবজেক্ট কত, এই দেখেন 30। তাহলে এইটা ফেল। তাহলে আমি এখানে সত্য কি দিছি 40-এর উপর ফাইলে পাস, তো এই জন্য এটা 30, তো এই জন্য এটা ফেল। সেম ভাবে আমি নেস্টেড ইফের কাজটা দেখাবো। নেস্টেড ইফের কাজটা হচ্ছে যখন আমি ইফ দিয়ে তো আমি মনে করেন একটা ফর্মুলার ইউজ করছি, এখানে একটা ক্রাইটেরিয়া ইউজ করছি। আর যখন নেস্টেড ইফ হচ্ছে যখন আমি একাধিক ইফের ব্যবহার করব তখন সেটা হবে নেস্টেড ইফ, মানে একাধিক ক্রাইটেরিয়া ইউজ করতে পারবো। তো সেম ভাবে আমি নেস্টেড ইফের এই সেলটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি টাইপ করব কি, আমি পুরো সত্যটা দিয়ে দিব। সত্যটা এখানে দেখেন, এখানে দেখলে সুবিধা হবে ফর্মুলাটা। দেখেন ইফ দিয়ে ই3 দিছি ইকুয়াল 80 অথবা 80-এর উপর যদি পায় তাহলে এ প্লাস। তারপর ইফ দিয়ে দ্বিতীয় ক্রাইটেরিয়া কি দিছি, সত্য কি দিছি, ই3 ইকুয়াল ইকুয়াল গ্রেটার দেন 70। যদি 70-এর উপর পায় বা 70 বা 70-এর উপর পায় তাহলে হবে এ। তারপর সেম ভাবে 60 বা 60-এর উপর পাইলে হবে 60 বা 60-এর উপর পাইলে হবে এ, আর 40 বা 40-এর উপরে পাইলে হবে বি, আর বাকিটা হবে ফেল। তারপর আমি এটা ফর্মুলাটা ঠিকঠাক রাখার পরে আমি এন্টার টাইপ করব। এখানে শেষে দেখেন ব্র্যাকেট আমি কয়টা দিছি, 5 ব্র্যাকেট কয়টা দিছি, ক্লোজ ব্র্যাকেট এটা কয়টা করছি, একটা দুটো তিনটা চারটা। এই চারটা আমি কিভাবে দিব, এখানে যতটা ইফ আছে ততটা আমি ব্র্যাকেট হবে শেষে। তো আমি এন্টার টাইপ করব। এন্টার টাইপ করার পরে আমার এখানে আমার এটা পেয়ে গেছি। তো দেখেন এটা এভাবে হয়ে গেছে দেখেন। তাহলে এটা আমি কোন সাবজেক্ট দিয়ে করছি, এটা আমি ম্যাথ সাবজেক্ট দিয়ে করছি। এই দেখেন, তাহলে আমি এখানে রাখলে দেখবেন ই3, এই ই3 মানে এই ম্যাথ সাবজেক্ট, এটা দিয়ে আমি এটাও ম্যাথ সাবজেক্ট দিয়ে রেখেছি। এখন দেখেন আমি কাউন্ট ইফের ব্যবহারটা একটু দেখাই। কাউন্ট ইফের ব্যবহারটা একটু দেখেন। তো এখানে কাউন্ট ইফে গিয়ে কাউন্ট ইফ হচ্ছে আমার শুধুমাত্র সংখ্যা গণনা করা হয়। যেমন আমি এখানে যদি কাউন্ট ইফে সেলটাতে রাখলাম ইকুয়াল কাউন্ট সি3 কোলন, এখানে কি দিলাম, এটা হচ্ছে C12। তাহলে C3 থেকে C12 পর্যন্ত এখানে কতটা সংখ্যা আছে, তাহলে আমি লেখার পরে আমি এন্টার টাইপ করে দিব। তাহলে আমার এখানে 10টা আছে। তো এখানে দেখেন আমি যদি এখানে 65 এটার জায়গায় আমি আমার নামটা লিখে দিই। এখন দেখেন তো এখানে 10টা আছে কিনা, দেখেন এখানে 9 হয়ে গেছে। তাহলে কাউন্ট দ্বারা কি বোঝায়, শুধুমাত্র নিউমেরিক বা সংখ্যা গণনা করা হয়। তাহলে এখানে আমি 65 আগে যেটা ছিল এটাই দিয়ে দিই। তো এখন দেখেন 10 চলে আসছে আবার। এখন কাউন্ট এ দ্বারা হচ্ছে আমার অ্যালফাবেটও গণনা করা হয় এবং নিউমেরাল সংখ্যা গণনা করা হয়। তাহলে এই জন্য আমি কাউন্ট এ ইউজ করব। এখানে কাউন্ট এ দ্বারা আমি ডবল ক্লিক করব, করলে দেখেন আমি আমার ফর্মুলাটা দেখাবে ইকুয়াল কাউন্ট এ 5 ব্র্যাকেট দিলাম। 5 ব্র্যাকেট দিয়ে আমি এখানে B1 থেকে, এই দেখেন এটা ভালো করে দেখেন, B1 থেকে
12 পর্যন্ত পুরো একটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে আমি এন্টার ট্যাপ করলাম। এখন দেখেন আমার এখানে 20টা দেখাচ্ছে, এই সবগুলোতে 20টা ডাটা আছে, এই 20টা ডাটা দেখাচ্ছে। যদি এখানে আমি 98টা দেখেন এটা মুছে ফেলি, মুছে ফেললে আমার এখানে দেখেন 19টা হয়ে যাবে। তো এটাতে আমি গিয়ে আবার 98 লিখে দিলাম, আবার 20টা হয়ে গেছে। এখন কাউন্ট ব্ল্যাঙ্ক, তাহলে এই কাউন্ট ব্ল্যাঙ্ক দ্বারা কি বোঝায়? কাউন্ট ব্ল্যাঙ্ক দ্বারা বোঝাচ্ছে এখানে কয়টা ফেজ খালি আছে। তাহলে দেখেন তো এটার জন্য আমার ফর্মুলার কোনটা? ফর্মুলা হচ্ছে ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব বি থেকে C12 পর্যন্ত, এই পুরোটা রেঞ্জ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এন্টার দিয়ে দেব। এখন দেখেন এখানে শূন্য দেখাচ্ছে, কেন শূন্য দেখাচ্ছে? কারণ আমার এখানে কোনোটাই ফাঁকা নাই। এই জন্য যদি আমি এখানে 54টাতে আমি ফাঁকা করে দিই, ফাঁকা করে দিলে দেখবেন এখানে 1 হয়ে যাবে, তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তাহলে এটাতে কত ছিল? 54 ছিল, আমি আবার দিয়ে দিলাম। সেম ভাবে আমি এখন কাউন্ট ইফ এর কাজটা দেখাবো। এখন কাউন্ট ইফ দ্বারা আমি কি করতে পারি? কাউন্ট ইফ, এই দেখেন কাউন্ট ইফটা আমি এই কলামে এই সেলে দেখাবো। এখন দেখেন এই সেলে যদি আমি ডবল ক্লিক করি দেখেন ফর্মুলাটা দেখা যাবে, ইকুয়াল কাউন্ট ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম B3 থেকে B12 পর্যন্ত আমি সিলেক্ট করলাম, B3 থেকে B12। তাহলে এখানে আমি নেমের রেঞ্জটা সিলেক্ট করলাম পুরোটা। সিলেক্ট করার পরে আমি কমা দিলাম, কমা দিয়ে আমি G70 দিয়ে দিলাম, এখানে G70 দিয়ে দিলাম, এই নিচের সেলটা সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এন্টার ট্যাপ করলাম। এখন দেখেন এখানে আকিব, আকিব, তাহলে এখানে আকিব, আকিব নামে কয়জন আছে? এখানে 2জন আছে। আমি যদি এখানে আকিব যদি না দেই, দেখেন আমি এই আকিব নাম না দিয়ে আমি মাহি দিব, মাহি। তাহলে মাহি নামে কয়জন আছে? মাহি নামেও 2জন আছে। তাহলে মাহি নামেও 2জন আছে। তাহলে এখানে রিফাত নামে কয়জন আছে? রিফাত, রিফাত নামে কয়জন আছে? রিফাত নামেও 2জন আছে। রিফাত নামে 2জন আছে, 1জন 2জন। তাহলে তাহলে রিফাত নাম একটাকে আমি কেটে দিই। এবার আমার নামে কয়টা আছে? রিফাত নাম একটাকে আমি নাম পরিবর্তন করে দিই, এটাকে আকিব দিয়ে দিই, আকিব। তাহলে দেখেন এখন রিফাত নামে যখন দিছি তখন রিফাত এখন একটা দেখাচ্ছে। এখন আমি যদি এটাতে যদি আবার আকিব দিই, AKIB আকিব যদি দিই, এখন দেখেন আকিব নামে এখানে কয়টা হচ্ছে? আকিব নামে এখন আকিব নাম যদি দিই, আকিব নামে এখানে 3টে দেখাচ্ছে। সেম ভাবে এইটা হচ্ছে কাউন্ট ইফ এর দ্বারা। কাউন্ট ইফ দ্বারা আমি একটা সত্য দিতে পারি, শুধুমাত্র একটা সত্য দিলাম। এখন কাউন্ট ইফ দ্বারা আমি একাধিক সত্য দিয়ে কাজ করতে পারবো। এখন দেখেন এটা একটু হাইলাইট করে দেই, কি দেখি, সবুজ দিলে ভালো হবে। সবুজ দিয়ে দিলাম, একটু হাইলাইট করে দিচ্ছি যাতে বোঝা যায়। তো এখন দেখেন কাউন্ট ইফস, কাউন্ট ইফস এর কাজটা কেমন? এটাতে আমি রাখলাম, রেখে আমি লিখলাম ইকুয়াল কাউন্ট ইফস E3 থেকে E12 পর্যন্ত। E3 থেকে নামের রেঞ্জে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আমি কি বললাম? এখানে একটা শর্ত দিয়ে দিছি, যদি 50-এর উপরে পাই এবং B3 এবং B12, তাহলে এখানে সি এই রেঞ্জটা যদি 50-এর উপরে পায় এবং এটা থেকে এত পায়, দিয়ে S17, S17 মানে কোনটা? আমার এই নিচের এই সেলটা, এই সেলটা। তো এটা দিয়ে আমি এখানে আমি 2টা ক্রাইটেরিয়া দিচ্ছি দেখেন। প্রথমটা একটা ক্রাইটেরিয়া 50-এর উপর পেতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে এই মানে নামের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, তখন আমি এন্টার ট্যাপ করলাম। এখন দেখেন এখানে আমার আকিব, আকিব লিখছি, এখানে আকিব আকিব লিখছি, এখানে দুইটা কাউন্ট টিপস দেখাচ্ছে কেন? এই দেখেন, তাহলে আকিব 50-এর উপরে 2টা আছে। এই দেখেন আকিব, এটা আমি কোনটাতে দিয়ে করছি? ইটা দিয়ে করছি। তাহলে ই হচ্ছে কোনটা? কোন সাবজেক্ট? ম্যাথ সাবজেক্টটা। তাহলে ই হচ্ছে ম্যাথ সাবজেক্টটা। তাহলে এই দেখেন 2টা। আকিব ম্যাথে কত পাইছে? 98 পাইছে। আকিব দ্বিতীয় আকিব ম্যাথে কত পাইছে? 45 পাইছে। তাহলে এটা আমার কাউন্ট হয় নাই। এই আকিব এখানে এটা কত পাইছে? 65 পাইছে। তো এই জন্য 3টা থেকে 2টা কাউন্ট হয়েছে। এই দেখেন এখানে 2টা কাউন্ট দেখাচ্ছে। এই যে একটা 45 আকিব এটা 45 পাইছে, এই জন্য এটা কাউন্ট হয় নাই। এতটুকু হচ্ছে আমার এগুলার কাজ। আর এরপর আমি এইখানে যে নেক্সট ইফের যে কাজটা করলাম,
নেস্টেড ইফের কাজটা কোথায়? এই নেস্টেড ইফের কাজটা যে করছি এটা আমি VLOOKUP-এর মাধ্যমে করতে পারি। এখন আমি VLOOKUP-এর এটা দেখাবো। তো আমি আরেকটা শিটে চলে আসলাম। তো এখানে আসি, আমি সেম ভাবে এখানে নেম এটা একটু বোল্ড করে দেই, এখানে নাম দিয়ে দিলাম, কয়েকজনের নাম দিয়ে দিছি, এখানে কয়েকটা মার্ক বসাই দিলাম। তো এখানে আমি আলাদাভাবে লিখে নিচ্ছি। এখন দেখেন আমি যদি এই কলামে গ্রেড বের হবে এখানে কোন সাবজেক্ট কি পাইছে। তো এই জন্য আমি এখানে লিখবো ইকুয়াল VLOOKUP লিখে C2 C2 মানে কোনটা, আমার এই যে মার্কের ইয়াটা কলামটা C2 কমা দিলাম, কমা দিয়ে F1 থেকে কোনটা F1 থেকে G6 মানে এইখানে এই যে আমি যে আলাদা একটা ইয়া করে নিলাম, শূন্য পাইলে F, তারপর 60 পেলে C, 60 পেলে B, 50 পেলে C, 70 পেলে A, 80 পেলে A প্লাস। এটা আমি নিজের মতো করে লিখছি আর কি। তো এখানে MNS-টা বাদ পড়ছে, আচ্ছা সমস্যা নাই। তো এটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে কোনটা বের করতে চাচ্ছিলাম, আমি এখান থেকে গ্রেডটা বের করতে চাচ্ছিলাম, এই গ্রেড। গ্রেডটা এখানে কত নম্বর কলামে আছে, এটা যদি 1 নম্বর কলাম হয় এই গ্রেড, এটা আছে 2 নম্বর কলাম। তো এই জন্য আমি এখানে 2 দিলাম, 2 দেওয়ার পরে কমা দিয়ে আমি 2 দিয়ে দিলাম। তো এই জন্য আমি এরপরে এন্টার দেবো। এন্টার টাইপ করার পরে আমার এখানে গ্রেড সি দেখাচ্ছে, 50 পেলে সি। তাহলে আমার এখানে 50 আমি কত দিছি, সি দিছি, তাহলে আমার এটা মিল আছে, ঠিক আছে। এটা আমি এখানে ডবল ক্লিক করবো, দেখেন বাকিটা চলে আসলো। তাহলে 40 পেলে কি দিলাম, 40 পেলে ডি। তাহলে 70 পেলে এ, 80 পাইলে বা 80-র উপরে পাইলে এ প্লাস, এই দেখেন এ প্লাস দেখাচ্ছে। তো এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। তো এই ভিডিওটি আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করে দিব। তো সবাই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আর আমার পেজে লাইক দিয়ে দিয়েন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েন। ধন্যবাদ সবাইকে।